হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে কৌশিক ক্লাসে স্বাগত। একবার আজকে আমাদের 19.2 তোমরা দেখেছো ক্লাস 7 এর যে 19.2 আমাদের চলছিল উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণের আমাদের ফার্স্ট দুটো পার্ট হয়ে গেছিল, আজকে থার্ড পার্টটা শুরু করব। তো আমাদের লাস্ট যেদিন অঙ্কটা হয়েছিল, লাস্ট আমাদের 20 পর্যন্ত অঙ্কটা হয়ে গেছে। 20 পর্যন্ত 28টা অঙ্ক ছিল, তার মধ্যে 20টা অঙ্ক হয়ে গেছে। তো আমাদের ঠিক তার পর থেকে আজকে শুরু করবো 19.2 এর 19.2 এর লাস্টের যে অঙ্কগুলো আছে একটু লেন্থি হবে, ফর্মুলা কিন্তু পাল্টাবে না কিছু। তোমরা আগের ক্লাসে দেখেছো যে ফর্মুলাগুলো কিন্তু এই a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই তিনটে টাইপের ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কগুলো হচ্ছিল। এবার প্রথমের দিকে অঙ্কগুলো কি ছিল, একটা ফর্মুলা হয়ে যাচ্ছিল। মাঝখানের অঙ্কগুলো কি ছিল, দুটো স্টেপে মানে দুটো ফর্মুলা একসঙ্গে করতে হচ্ছিল। লাস্টের গুলো সেই একই রকমই, একটু লেন্থি হবে। তো চলো আজকে আমরা 21 থেকে শুরু করবো। আচ্ছা 21 থেকে না, আমাদের 19 পর্যন্ত হয়েছিল, 20 থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা 20 থেকে শুরু করবো। দেখো 20টা কি বলছে, 20 নম্বরে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার। এটা আছে -2 দিয়ে ac আছে, আর আছে bd, এটা দেওয়া আছে। আজকে এখান থেকে আমরা করব, এখানে এই অঙ্কগুলো আগের থেকে একটু আলাদা আছে। প্রথমে এগুলো আমরা আগেগুলো দেখে বুঝতে পারছিলাম যে আমাদের কোন ফর্মুলাতে হবে। এটা কিন্তু দেখো এখানে কিছু বোঝা যাচ্ছে না, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার আলাদা জিনিস, এখানে আবার 2 একটা আলাদা জিনিস। তো এখানে দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে, একটা জিনিস আমাদের এখানে গুণ করতে হবে। 2 এর সঙ্গে ac গুণ করব আর 2 এর সঙ্গে bd গুণ করব, আর কিন্তু কিছু করার নেই। তো আমরা এগুলো যেরকম আছে সব লিখে নিলাম, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার -2ac, আর মাইনাস মাইনাস প্লাস 2bd, আর কিছু কিন্তু করার নেই। এবার দেখতে হবে যে আমাদের আমরা কোনটাকে নিয়ে কোনগুলোকে নিয়ে ফর্মুলা করতে পারছি। এবার দেখো আমি বলেছিলাম যে একই মানে দুটো অ্যালফাবেট একসঙ্গে কোথায় আছে, এখানে আছে ac, এখানে একটা আছে, এখানে আছে একটা bd। তাহলে ac যেহেতু আছে তাহলে a নেব, c নেব আর ac, এই তিনজনকে একটা ঘরে রাখবো, একটা সেপারেট রাখবো। তাহলে দেখো এখানে আমরা লিখবো কি, a স্কয়ার লিখলাম, -2 স্কয়ার ঢোকালাম, আর কে লিখবো a c যেহেতু আছে তাহলে a হয়ে গেছে, c হয়ে গেছে, ac হয়ে গেছে, আর c টাকে ঢোকাবো, এইগুলো ঢুকে দিলাম। তাহলে কে কে চলে গেছে, a আর a চলে গেছে। তাহলে যারা পড়ে আছে তাদেরকে লিখবো, পড়ে আছে কে -b স্কয়ার প্লাস 2bd লিখলাম, আর কে -d স্কয়ার, এই তিনজন পড়ে আছে। ঠিক আছে, এই তিনজন পড়ে আছে। এবার দেখো এই জিনিসটা ফর্মুলা দেখি বোঝা যাচ্ছে যে প্রথমেটা স্কয়ার মাইনাস দিয়ে 2ab মানে 2ac আর কি প্লাস c স্কয়ার। তাহলে প্রথমে আমাদের কি আছে a, মাইনাস দিয়ে পরে কি আছে c, তাহলে a মাইনাস c হোল স্কয়ার। এবার এটাকে করার সময় মাইনাস দিলাম, এটা একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়া মানে কি চিহ্নগুলো সব কি হবে পাল্টে যাবে। b স্কয়ার থাকবে, এটা হবে কি -2bd, আর এই মাইনাসটা যাবে কি প্লাস d স্কয়ার। সব চিহ্ন কিন্তু পাল্টে গেছে। এবার আমরা কি করব, দেখো এইটা আমার সেই ফর্মুলা, কার ফর্মুলা, b স্কয়ার -2bd প্লাস d স্কয়ার, কার ফর্মুলা হচ্ছে এটা যেটা আছে থাকছে a মাইনাস c হোল স্কয়ার থাকছে। এটা কার ফর্মুলা হচ্ছে, এটা তোমার ফার্স্টে b আছে তাহলে b মাইনাস লাস্টে কি আছে d আছে তাহলে d, তাহলে b মাইনাস d হোল স্কয়ার হয়ে গেল। এবার এটা আবার আরেকটা ফর্মুলা হচ্ছে যে প্রথমেটা স্কয়ার মাইনাস দিয়ে আবার পরেরটাকে স্কয়ার করতে হচ্ছে। তাহলে কি হবে, এরকম টাইপের a স্কয়ার মাইনাস b স্কয়ার মতন আসছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে এই দুটোকে, এইটাকে একবার আর এইটাকে একবার কি প্লাস দিয়ে লিখবো আর একবার মাইনাস দিয়ে লিখবো। কারণ তোমরা আগেরটা আমি দেখাচ্ছি না, আগেরটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রতিটা অঙ্কই কিন্তু ওই ফর্মুলা দিয়ে ছিল, এইটাও কিন্তু সেই একই রকম আছে। তাহলে একবার এইটাকে আর এইটাকে প্লাস চিহ্ন দিয়ে, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে লিখবো। সেম ভাবে এইটা আবার এইটাকে লিখবো মাইনাস চিহ্ন দিয়ে লিখবো, এটা লিখলাম মাইনাস দিয়ে এটাকে লিখবো b মাইনাস d, বাস আর কিছু নাই। এবার ব্র্যাকেটটা তুলে দেবো, আর কিছু নেই। তাহলে ব্র্যাকেট তুলে দিলে হবে a মাইনাস c প্লাস b প্লাস মাইনাস মাইনাস d, এখানে থাকবে a মাইনাস c মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস d, এরই মানে ভুল হলো। এই জন্য ব্র্যাকেটটা দিয়ে করা যাতে করে ভুলটা না হয়। দেখে নাও আমাদের কুইজটা শেষ, ওই আগের মতনই হয়েছে, শুধু ফার্স্টেরটা দেখে বোঝা যাচ্ছে না। ফার্স্টের আমাদের গুণ করলাম, গুণ করে নেওয়ার পরে কিন্তু সেই দেখে বুঝতে পারছি যে
এরা একসঙ্গে আছে, এরা একসঙ্গে, তাহলে এসি একটা ঘরে থাকবে, মানে এ আর সি আর এই 2ac এরা একটা ঘরে থাকবে, আর এখানে বিডি যেহেতু আছে তাহলে বি আর ডি এরা একটা ঘরে থাকবে। সিম্পল। আমরা নেক্সট অঙ্ক আসবো 21 নম্বর। একুশটা এদিকে করছি। একুশটা বলেছে 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বলেছে। এটা দেখে কি বোঝা যাচ্ছে? এখান থেকে দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে এ বি একসঙ্গে আছে, আচ্ছা এখানে দেখো যেহেতু এ বি একসঙ্গে আছে, আমি বলেছিলাম যে কোথায় দুটো অ্যালফাবেট একসঙ্গে আছে, এ বি একসঙ্গে আছে, তাহলে এ বি লিখবো, মানে এ বি, এ আর বি এরা একটা ঘরে থাকবে আর সি একটা ঘরে থাকবে। আচ্ছা লেখার সময় আমি তাহলে সিটাকে একটু আগে লিখবো, সিটাকে আগে লিখবো আর এদেরকে লাস্টে লিখছি, পরে লিখছি। পরে যেমন এটাকে আগে লিখতে হয়, তোমরা জানো যে প্রথমে যেহেতু এ আছে 2ab, প্রথমে কে এ আসবে, এটাকে আগে লিখবো, এই 2abটাকে পরে মাঝখানে ঢোকাতে হয়, আর মাইনাস বি স্কোয়ারটাকে লাস্টে। এবার এই সিটাকে লিখলাম সি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দেবো, যে ব্র্যাকেট দেবো সেই কি হবে, সব চিহ্ন পাল্টে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাসটা হয়ে যাবে মাইনাস 2ab আর মাইনাসটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। তাহলে আবার সেই একই রকম এটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখি বোঝা যাচ্ছে। এটা একটা স্কোয়ার মাইনাস এটা হবে এ মাইনাস বি এর হোল, তাহলে এইটা এটা এটা একটা স্কোয়ার মাইনাস এটা একটা স্কোয়ার, তাহলে এটা এটা কি একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো, তাহলে দেখো সি প্লাস এ প্লাস বি একবার, আর একবার সি মাইনাস এ মাইনাস বি একবার, তাহলে এটা থাকবে সি প্লাস এ প্লাস বি, এটা হবে সি মাইনাস এ, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটু খেয়াল করে করবে, আর কিন্তু অঙ্কটাতে কিছু নেই, এই মাইনাস প্লাস আমি অঙ্ক করবে, তাহলে একবার একই সাইডে অঙ্ক হচ্ছে, এটা শুধু একটু আগে পরে করতে হবে। আমাদের 21 নম্বর হয়ে গেল। দেখো 22 নম্বরটা কি বলছে, 22 নম্বরে আছে 36x স্কয়ার মাইনাস 16a স্কয়ার 24ab মাইনাস 9b স্কয়ার, এটা আছে। একই নম্বরে দেখবো যে কোথায় একই জিনিস আছে, a b, দেখো a b একসঙ্গে, তাহলে a b একসঙ্গে থাকবে, এই যে a এখানে আছে, a আর a এরা তিনজন একটা ঘরে থাকবে, আর a একটা ঘরে থাকবে। আচ্ছা a কে 36 আছে, 36 মানে কাট স্কয়ার লিখতে পারি, 36 মানে 6 স্কয়ার, 6 6 36, আর এখানে এক্সট্রা আছে, এক্সট্রাও ঢোকাবো, এদের ব্র্যাকেট একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়া মানে এই তিনটাকে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 16a স্কয়ার, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাসে প্লাস মাইনাস হয়, এটাও প্লাস। দেখো একবার মিলিয়ে দেখে নেবে, মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আগের লাইনের সঙ্গে আমাদের মিলছে। সবসময় কিন্তু আমাদের যেই লাইনে আমরা বই না কেন, আমাদের কিন্তু আগের লাইনের সঙ্গে যেন মেলে, আগের লাইনের সঙ্গে যদি না মেলে তাহলে কিন্তু অঙ্কটা ভুল হচ্ছে। এটা যেরকম আছে থাকবে 6x স্কয়ার, এটা 16 আছে, তো 16 কার স্কয়ার হয়, 4a হোল স্কয়ার করলে 16 হয়, 4 4 স্কয়ার 16, মানে 4 4 16, আর a স্কয়ার করলে 16, ঠিক আছে। আর এখানে মাঝখানে গ্যাপ দেবো, এখানে 9 আছে, এবার 9টাকে কি লিখবো, 3b হোল স্কয়ার, আর 3 স্কয়ার করলে 9 হয়, ভেতরে কি করবো 2 লিখতে হবে, একবার ফার্স্টে কি আছে 4 এ লিখবো, একবার লিখবো 3b হয়ে গেল। আবার একই রকম ভাবে 6x a হোল স্কয়ার, এবার এখানে কে প্রথমে কি আছে 4 এ, লাস্টে কি আছে 3b, তাহলে পড়লাম আমাদের হয়ে গেল। এবারে লাস্টে কি করতে হবে, জাস্ট একটা স্কয়ার মাইনাস দিয়ে আরেকটা, মানে a স্কয়ার মাইনাস এটা b স্কয়ার, তাহলে একবার এটা প্লাস দিয়ে লিখবো, আবার মাইনাস। দেখো সব প্রতিটা অঙ্কই প্রায় একই রকম, একদম কিন্তু একই জিনিস হচ্ছে, আলাদা কিছু না। প্রথমে এই ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার কি a প্লাস b হোল স্কয়ার, মানে এটা হয় প্লাস দিয়ে হচ্ছে নাহলে মাইনাস দিয়ে হচ্ছে, তারপর আবার সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা।
মানে দেখতে প্রতিটা আলাদা, দেখতে প্রতিটা আলাদা কিন্তু খেতে এক, ঠিক আছে এরকম টাইপের। আচ্ছা এটা তার দিকে করছি আমি। প্রথমে কি আছে 6x টাকে লিখবো, প্লাস দিয়ে একবার এটাকে লিখবো 4a প্লাস 3b, আর একবার 6x লিখে মাইনাস দিয়ে লিখবো এটাকে 4a প্লাস 3b, তাহলে আসছে 6x প্লাস 4a প্লাস 3b, এখানে 6x মাইনাস 4a মাইনাসে প্লাসে মাইনাস 3, আমাদের অঙ্ক শেষ। এইভাবে কিন্তু সবগুলো অঙ্ক আমাদের হচ্ছে। তো 22 দাগ আমাদের হয়ে গেল। এবার দেখো 23 দাগে কি বলছে, 23 নম্বরে বলছে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার, এটা দেওয়া আছে। এটা হচ্ছে আগের মতোই হবে, এইগুলো মুছে দিয়ে হবে। এখানে আছে এটা আছে। এবারে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে তো কোথাও একই জিনিস মানে কোনো অ্যালফাবেট দুবার নেই, কোনো অ্যালফাবেট দুবার নেই, একটা জিনিস কিন্তু একটা জিনিস আছে, একটা জিনিস দেখে বুঝতে পারবো এখানে দেখো বি আছে এখানেও বি আছে, তাহলে বুঝতে পারছি যে এই দুটোকে এক জায়গায় রাখতে হবে, এই দুটোকে এক জায়গায় রাখবো আর এই ওয়ানটাকে এক জায়গায় রাখবো। এটা যদি একদম সেম আলাদা একটা জিনিস যেহেতু এদের সঙ্গে কোনো মিল খাচ্ছে না, এইটাকে আলাদা রাখবো, তাহলে এটাকে যদি আলাদা রাখি এটাকে লিখবো a স্কয়ার আর ব্র্যাকেট দেবো 1 থাকলো। আচ্ছা ব্র্যাকেট যদি দিচ্ছি তাহলে এখানে চিহ্ন পাল্টাবে, এখানে প্লাস ছিল তাহলে মাইনাস দেবে, মাইনাস মাইনাস প্লাস, দেখলাম মাইনাস মাইনাস প্লাস আর মাইনাস প্লাসে মাইনাস। এবার এটা a স্কয়ার থাকলো, 1 কে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 স্কয়ার, 1 স্কয়ার করলেই 1 হয়, জানো তোমরা এক এক কে এক, এখানে 2 লিখতে হবে। আচ্ছা এখানে প্লাস দিয়ে b স্কয়ার লিখলাম, এখানে 2 লিখতেই হয়, ফার্স্ট ব্র্যাকেটে 1 লিখবো আর সেকেন্ড ব্র্যাকেটে b আছে, b লিখে দেব, তাহলে হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হবে a স্কয়ার। এটা তাহলে কি হবে, প্রথমে আছে 1 মাইনাস দিয়ে পরে কি আছে b, তাহলে 1 মাইনাস b হোল স্কয়ার, তাহলে একবার এটা এটাকে প্লাস দিয়ে লিখবো আর একবার সেম এইটা আর এটাকে মাইনাস দিয়ে লিখবো। এবার চিহ্ন চলে দিল, ব্র্যাকেট চলে দিলাম, প্লাস 1 প্লাস মাইনাস মাইনাস b, এরকম a মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1। প্রতিটা অঙ্ক কিন্তু একই রকম বেসিকে হচ্ছে, আবার হচ্ছে প্রতিটা অঙ্ক, তাই জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু পারা যাবে। একবার ওই a মাইনাস b স্কয়ার ফর্মুলা আর একবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, আর সিম্পল কিছুই নেই, প্রতিটা অঙ্ক দিয়ে লাস্টের দুটো তিনটা অঙ্ক অনেক আলাদা আছে, এই অঙ্কটা একটু আলাদা আছে লাস্টের। 24 দাগেরটা দেখো, 24 দাগেরটা কি আছে, 23 হয়ে গেল, 24 নম্বর আছে a স্কয়ার মাইনাস 2a মাইনাস b স্কয়ার প্লাস 2, এটা দেওয়া হয়েছে, এটা কিভাবে করবো। আচ্ছা এখানে আমরা a স্কয়ার আর b স্কয়ারটা আগে লিখলাম, এই a স্কয়ার লিখলাম, এখানে মাইনাস b স্কয়ারটা আগে লিখলাম, আর এখানে 2a থাকছে প্লাস 2টাকে পরে লিখলাম। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা একটা কি ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b আর a মাইনাস b, এখান থেকে কি কমন নেব, 2 এখানেও আছে এখানেও আছে, তাই 2 কমন নেব, তা 2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, a পড়ে আছে এখানে আর এখানে b পড়ে থাকবে, কিন্তু এটা মাইনাস দিয়ে হবে, এটা খেয়াল করতে হবে কেন মাইনাস হলো, কারণ বলবে প্লাস চিহ্ন ছিল তাহলে প্লাসই বসতো, প্লাস বসবে না, কারণ এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। এই যে বলছিলাম ব্র্যাকেট দেওয়া মানে কি, ব্র্যাকেট দেওয়া মানে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো সেরকমই হচ্ছে এখানেও ব্র্যাকেট দিয়েছি বলে কিন্তু চিহ্ন চেঞ্জ হচ্ছে, প্লাসটা ছিল মাইনাস হয়ে গেছে। এবার এখানেও a মাইনাস b আছে, এখানেও a মাইনাস b আছে, এখানেও কিন্তু a মাইনাস b আছে, তাহলে যদি আমরা a মাইনাস b কমন নিই, a
a মাইনাস বি কমন, a মাইনাস বি এখানে আছে, দুই জায়গাতে আছে, তাহলে কি পড়ে থাকবে, a প্লাস বি পড়ে আছে এখানে, আর মাইনাস 2 পড়ে থাকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো, এটা কিন্তু আমার ছোট অঙ্ক, এটা কোনো ফর্মুলা সেরকম হয়নি, একটাই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়ে গেছে, এটা একটা ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কটা হয়েছে। আচ্ছা, তাহলে 24টা হয়ে গেল। 25টা এরকম একটা অঙ্ক কিন্তু প্রথমের দিকে হয়েছে, অনেকটা আগে, মানে আগের একটা ভিডিওতে আমি করেছিলাম, তো ওটার সঙ্গে এটা কিন্তু মিল আছে। 25টা কিন্তু এতক্ষণ মধ্যে যত অঙ্ক হয়েছে 25টা কিন্তু একদম আলাদা, সব থেকে আলাদা। মানে এবার এই 25 থেকে যে অঙ্কগুলো শুরু হচ্ছে সবগুলো অঙ্ক কিন্তু আলাদা আলাদা করে হবে, আলাদা ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, 25টা দেখো এখানে লেখা করাচ্ছি, 25টা একটু বড় হবে, লেন্থি হবে। 25টা বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস d স্কয়ার প্লাস মাইনাস 4abcd, এটা আছে। এটাকে আমরা কি করবো দেখো, একদম দেখো মনে হচ্ছে একদম জিনিস আলাদা আলাদা জিনিস। আমরা এটা গুণ করবো, এই a স্কয়ারের সঙ্গে c স্কয়ার, a স্কয়ারের সঙ্গে d স্কয়ার, b এর সঙ্গে c, b এর সঙ্গে d, তাহলে a আর b c গুণ করবো, তাহলে a স্কয়ার c স্কয়ার, আর a এর সঙ্গে d, a স্কয়ার d স্কয়ার, আর b এর সঙ্গে c, b স্কয়ার c স্কয়ার, আর b এর সঙ্গে d করলে কি হবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, b স্কয়ার d স্কয়ার, এই হয়ে গেল। 4abcd আছে, এটাকে লিখবো মাইনাস 2abcd, আবার মাইনাস 2abcd, দুবার লিখবো। আমার জায়গা থেকে নিচে লিখেছি, মানে তোমাদের পাশে লিখবো, তোমরা নিচে চলে গেলে দরকার নেই, পাশে জায়গা করে নিচে লিখবো। এবার একটু সাইড করে লিখছি, এবার দেখো কি কি নেব, এই এসি একবার নেব, আমাদের করতে হবে কি, এই এবিসিডি করতে হবে, এবিসিডি করতে হবে। তাহলে আমি যদি এসি নিই, তাহলে এসি বাদ দিলে কি থাকবে, বিডি পড়ে যাবে, তাহলে একবার এ স্কয়ার সি স্কয়ার লিখব, এই মাইনাস 2abc টাকে ভেতরে ঢোকাবো, আর একবার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার। কেন করলাম এটা, তাহলে ব্র্যাকেট দিয়ে একটা, তাহলে আমাদের এবিসিডি যেহেতু আছে, তাহলে আমি যদি এসি প্রথমে নিই, এ আর সি নিই, তাহলে কি পড়ে থাকছে, এসি বাদ দিলে কি পড়ে থাকছে, মানে 2 এর সঙ্গে এবিসিডি আছে, তো তাহলে এসি বাদ দিলে বি আর ডি পড়ে থাকছে, তাই জন্য আমাদের বি আর ডি নিতে হবে, বি স্কয়ার ডি স্কয়ার। এবার আর কি পড়ে থাকছে, এগুলো নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার, আর মাইনাস 2abcd, আবার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। এখানে দাদা একই রকম এডি নিয়েছি, তাহলে এডি বাদ চলে গেলে কি থাকবে, বি আর সি পড়ে থাকবে, বি আর সি নিয়েছি, একই জিনিস কিন্তু দুবার হচ্ছে। এবার এটাকে স্কয়ার করব, এসি হোল স্কয়ার করলেই এ স্কয়ার সি স্কয়ার হয়, মাইনাস দিয়ে ফাঁকা দেবো, লাস্টে এটা লিখবো বি আর ডি আছে, তাহলে বি আর ডি হোল স্কয়ার করব, ভেতরে লিখবো 2, একবার লিখবো এসি, একবার লিখবো বিডি, হয়ে গেল। মাইনাস দিয়ে এটা চিহ্ন, এবার ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেবো আবার সেই চিহ্ন পাল্টাবো, এ স্কয়ার ডি স্কয়ার, এখানে হবে প্লাস 2abcd, এটা হবে প্লাস বি স্কয়ার সি স্কয়ার, চিহ্ন পাল্টে গেছে। তো এটাও দেখো ফর্মুলা হয়ে যাবে, এটা এর মতো লিখবো, এটা কার ফর্মুলা হচ্ছে, তো প্রথমে আছে এসি, মাইনাস দিয়ে পরে কি আছে বিডি, তাহলে এটা স্কয়ার, তাহলে এটা স্কয়ার হয়ে গেল, ব্র্যাকেট থাকলে ঠিক লাগে না, এখানে ডাইরেক্ট স্কয়ার লিখে দেবো, তাহলে এসি মাইনাস বিডি হোল স্কয়ার করলে, আর এটা কার স্কয়ার হবে, এটা কার স্কয়ার হবে, এটা আবার একটা স্টেপ করতে হবে, একসঙ্গে করে দিলে হয়। দেখে নাও, এডি স্কয়ার করলে এ স্কয়ার ডি স্কয়ার, এডি স্কয়ার, মাঝখানে গ্যাপ দেবো, আর লাস্টে বি স্কয়ার সি স্কয়ার আছে, তাহলে আবার সি বি সি লিখে ওয়াই স্কয়ার দেবো, ভেতরে কি লিখবো, 2 লিখতে হবে, একবার একবার প্রথমে এডি লিখবো, আর লাস্টে আছে বিসি, বিসি লিখবো, হয়ে গেল। এখানে এসি যেরকম আছে থাকবে, এসি মাইনাস বিডি যেরকম আছে থাকবে, এখানে থাকবে কি এডি আচ্ছা, এটা আবার এটা প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে লাস্টে গেছে বিসি আছে, তাহলে বিসি স্কয়ার। এটা আমার কিন্তু একটা লেন্থি অঙ্ক আছে, ভালো করে খেয়াল করবে, ভালো করে বুঝতে হবে, কিন্তু অঙ্কটা অনেক বড় অঙ্ক আছে, তাই এটা আমাদের গেল এরকম। তাহলে এবার এটা হয়ে গেল, বুঝতে পারছো, প্রথমে একটা স্কয়ার মাইনাস দিয়ে আরেকটা স্কয়ার,
তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। এদিকে করছি তাহলে এই দুটোকে একবার এটাকে কি একবার প্লাস দিয়ে লিখবো, একবার এটাকে মাইনাস দিয়ে দেবো। তাহলে একবার হচ্ছে আমাদের ac মাইনাস bd প্লাস ad প্লাস bc, আরেকবার হবে আবার সেই ac মাইনাস bd মাইনাস ad প্লাস bc। ব্র্যাকেট তুলে দিলে কি হবে ac মাইনাস bd প্লাস ad প্লাস bc। এখানে হবে ac মাইনাস bd মাইনাস ad মাইনাস এ প্লাস এ মাইনাস bc। তাহলে এইভাবে আমরা অঙ্কটা কিছু যদি কাটাকুটি হয় বা যোগ বিয়োগ হয় দেখতে হবে ac bd ad কোনো কিছু একই নেই, সবই তো আলাদা আলাদা, ac আলাদা bd আলাদা ad আলাদা bc আলাদা। এখানে ac আলাদা bd ad bc, তাহলে কোনো কিছু মিলছে না, তাহলে না মিলে এটি অ্যান্সার। যদি মিলতো তাহলে যদি মিলে তাহলে আবার যোগ বিয়োগ করতে হতো। তাহলে এটা একটু লেন্দি অঙ্ক, সবার থেকে আলাদা অঙ্ক। এতক্ষণ যতগুলো অঙ্ক হয়েছে মানে 19.2 এর উত্তর বিশ্লেষণ সব থেকে আলাদা অঙ্ক এটা। আর এই অঙ্কটা দেয় পরীক্ষায়, ভাইটাল অঙ্ক এটা, একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমরা ভালো প্র্যাকটিস করবে এটা। আমরা এর পরেরটা আসবো 26 নম্বরে। দেখো 26 এটা কি বলছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4ac প্লাস 4bc। এটা হচ্ছে আবার আগের টার্ম মতন, ওই 24 এর মতন। এবার এটা ফর্মুলা হয়ে যাচ্ছে ডাইরেক্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে লিখবো a প্লাস b একবার a মাইনাস b একবার। এখানে কি কমন নেবো, এখানে 4 আছে, 4 কমন নেবো, আর c আছে দুই জায়গাতে, c ও কমন নেবো, c ও দুই জায়গাতে আছে। তাহলে 4c কমন নিলে থাকবে a, আচ্ছা মাইনাস এ মাইনাস প্লাস, তাহলে 4c নিয়ে নিচ্ছি, তাহলে b পড়ে যাচ্ছে। আবার দেখো a মাইনাস b এখানেও আছে, এখানেও আছে a মাইনাস b, তাহলে আবার c a মাইনাস b কমন নেবো। a মাইনাস b যদি নিই তাহলে কি থাকবে, a প্লাস b থাকবে আর মাইনাস 4c। অঙ্ক শেষ। এটা আরো ছোট অঙ্ক 24 26, মানে একটা একটা করে কি ছোট অঙ্ক একটা বড় অঙ্ক মিশিয়ে আছে, মিশিয়ে দিচ্ছে, মিক্সিং করে দিচ্ছে। 26 হয়ে গেল, আর দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক বেশ লেন্দি অঙ্ক আছে কিন্তু। ছাব্বিশ মানে 26টা হয়ে গেছে, এবার যে দুটো অঙ্ক আছে দুটো কিন্তু অনেকটা লেন্দি আছে। দেখুন 26 টাকা 27 টাকা কি বলছে, 27 নম্বর। সাতাশ নম্বর আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এটা একটা আছে মাইনাস 4 ad মাইনাস bc বাইরে আবার স্কয়ার, এটা আছে। এটা আগের থেকে অনেকটা আলাদা আছে, এটা কি করবো, আচ্ছা এটা আবার বাইরে এখানে স্কয়ার আছে, এটা যেরকম আছে সেরকম থাকলো, এটা কিছু করবো না। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার যেরকম আছে থাকছে। এইখানে 4 আছে, 4টাকে আমি লিখলাম 2 লিখে এই ad যেরকম আছে আর bc যেরকম আছে লিখে বাইরে একটা স্কয়ার দিলাম। এর মানে কি হয়ে যাচ্ছে, 2 স্কয়ার করলে 4 হবে, এই যে 2 স্কয়ার করলে 4 হবে, আর এই ad bc স্কয়ার যেরকম আছে ওটা কিন্তু স্কয়ার যেরকম আছে সেরকমই আছে, ওটা কিন্তু পাল্টায়নি। তাহলে এটা যেরকম আছে থাকলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার। আর এটা করব কি, 2 এর সঙ্গে ad গুণ হবে 2ad, 2 এর সঙ্গে bc গুণ হবে 2bc। এটা গেল, হয়ে গেল। এবার দেখো দেখে বোঝা যাচ্ছে কি, এই যে এটা একটা স্কয়ার আবার মাইনাস এটা আরেকটা স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করে দেবো, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এই 27 নম্বরটা, আচ্ছা 26 বলে থাক, ঠিক আছে 27 নম্বরটা আমি পরের দিন করাবো, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে, অসুবিধা হবে। 26 পর্যন্ত আছে থাক,
27 থেকে যেগুলো অঙ্কগুলো আছে এরপরে আর একটা পার্ট আছে কোষবিক মানে ওই 19.2 এরই এটা উত্তর বিশ্লেষণ হচ্ছে, এরপরে 2 এর দাগের একটা অঙ্ক আছে, সেগুলো একসঙ্গে করে দেবো। আজকে এখানেই শেষ করলাম, এটা একটা থাক, পরের দিন বাকিটা করে দেবো, বুঝতে পারবে। আজকাল এখানে শেষ করলাম। গুড নাইট।